আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের ভিডিও প্রোগ্রামগুলো দেখেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রশ্ন নিয়ে। সেটা হলো, কেয়ামত কবে হবে। আমাদের ভেতর অনেক ভাইয়েরা বিভিন্ন আলোচকদের মুখ থেকে শোনেন যে কেয়ামত অতি নিকটে চলে এসেছে, কেয়ামত 30 সালে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 2019-22 যখন করোনাকালীন সময়ে শুনতে পেতাম যে করোনা 2026 সালে হবে। এ ধরনের কথা কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার প্রসারতা লাভ করেছে যে কেয়ামত কবে হবে। তো এক্ষেত্রে আমরা যদি কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে দেখি, তাহলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ। হে নবী, আপনাকে আপনার উম্মতেরা জিজ্ঞেস করবে, আপনার সাহাবীগণ জিজ্ঞেস করবে কেয়ামত সম্পর্কে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে কেয়ামত সম্পর্কে আমি মোটেও অবগত নই। কেয়ামত কবে হবে, কেয়ামত কখন সংঘটিত হবে, এই বিষয়ে ইলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে। তাহলে কেয়ামত কবে হবে, এর সহজ সরল উত্তর হলো যে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে এর আসল তথ্য। আল্লাহ ছাড়া নবী নিজেও জানতেন না যে কিয়ামত কবে হবে। তবে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারিবা। তবে মনে রাখবে যে অবশ্যই হে নবী, আপনাকে আমি জানিয়ে দিব যে এর কিছু নির্দিষ্ট আলামত রয়েছে, কিছু চিহ্ন রয়েছে, কিছু সিমটম রয়েছে। যে সিমটমগুলোকে লক্ষ্য করে আপনি বুঝতে পারবেন যে কিয়ামত কত দূর আছে, কিয়ামত কত নিকটে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলে আমরা দেখতে পাই, বিভিন্ন হাদিস গ্রন্থগুলোতে এসেছে আল্লাহ রাসূল এইভাবে দুই আঙ্গুলকে একসঙ্গে করে বলেছেন, আনা ওয়াসা কাহাতাইন। রাসূল বলেছেন যে আমি এবং কিয়ামত এই দুইটা এই একসঙ্গে প্রেরিত হয়েছি। এই দুইটাকে একসঙ্গে আল্লাহ রাসূল উল্লেখ করার কারণ কি ছিল? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দুইটা আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা থাকে না। যদি আমরা দেখি যে এই দুই আঙ্গুল বলতো, তাহলে কিন্তু এই দুই আঙ্গুলের মাঝে ব্যাপক একটা ফাঁকা রয়েছে। এই দুই আঙ্গুল বললে ফাঁকা রয়েছে। কিন্তু এমনভাবে আল্লাহ রাসূল হাত আঙ্গুল জাগিয়ে দেখিয়েছেন যে এই দুই আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা নেই। তার মানে হলো রাসূলের পরে আর কোনো নবী রাসূল আসা ছাড়াই এই উম্মতের ভিতরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো কেয়ামত সংঘটিত হবে। এবং অন্য একটি হাদিসে কদ ইকতারাবাস সাআ, বিশ্বনবী বলেছেন যে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আরেকটি হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসে আল্লাহ রাসূল বলতেছিলেন, ওয়াইলুন লিল আরব, আরববাসীদের জন্য ধ্বংস। কেয়ামত অতি নিকটে চলে এসেছে, কেয়ামতের সমস্ত আলামতগুলো আমি দেখতে পাচ্ছি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু নুহলাকু ওয়া ফিনা সলিহুন, আমরা এভাবে ধ্বংস হয়ে যাব, আমাদের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, অথচ আমাদের মাঝে আপনার মতন মহান ব্যক্তি রয়েছে, আমাদের মাঝে অনেক ভালো ভালো সৎ বান্দারা রয়েছে, আল্লাহর প্রিয় বান্দারা থাকবে, এই অবস্থায় আমরা ধ্বংস হয়ে যাব? তখন আল্লাহ রাসূল বলেছেন, নাআম ইযা কাসুর আল খুবুস, যখন মানুষের মাঝে পাপাচার, মানুষের মাঝে অত্যাচার, জুলুম নির্যাতন বেড়ে যাবে, তখন এই গুনাহের কাজ বেড়ে যাওয়ার কারণে ভালো মানুষ থাকা সত্ত্বেও, নেককার দিনদার মুত্তাকি পরহেজগার থাকা সত্ত্বেও তখন ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাবে। এটাকে অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিসের ভেতরেও এসেছে, এইভাবে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে একটা পিপিলিকার দল যদি একটা গর্ত থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল, একটা গাছ থেকে তার বাসা ভেঙে সে অন্য কোথাও স্থানান্তর হচ্ছিল, হওয়ার পথে হঠাৎ করে একজন মানুষ গিয়ে তাদের মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দাঁড়ানো অবস্থায় একজন মানুষের পায়ে একটা পিপিলিকা কামড় দেয়। দেওয়ার পরে সেই মানুষটা যখন তাকিয়ে দেখে যে একটা পিঁপড়া কামড় দিছে এবং সেখানে পিঁপড়ার দলবল অনেক আছে, তখন কিন্তু ওই মানুষটা শুধু খুঁজে বের করে যেই পিঁপড়াটা কামড় দিছে তাকে মারে না, বরং পুরো পিপিলিকার দলকে একসঙ্গে পাও দিয়ে পিষে সে ধ্বংস করে দেয়। অনেক সময় হাতে পানি থাকলে পানি দেয়, কখনো আগুন থাকলে আগুন দেয়, কমপক্ষে পাও দিয়ে পিষে দেয়, ডলে ফেলে। তো আল্লাহর রাসূল এটাই বুঝাতে চেয়েছেন যে অপরাধ করবে একজন দুইজন মানুষ, কিন্তু অপরাধের মাত্রা যখন এত বেশি পরিমাণে বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করে ওই সমস্ত ভালো মানুষ, নিরপরাধ যারা কখনো অপরাধ করে নাই, তাদের উপরেও কিন্তু এই আযাব নেমে আসবে, এই আযাব আর গজব নেমে আসবে। এই ধরনের আমরা কোরআন এবং হাদিস থেকে অধ্যয়ন করলে, বিশেষ করে তাফসির গ্রন্থ দেখলে আমরা দেখতে পাই যে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। আশারুম মিন আশরাতিস সাআ বলা হয়েছে হাদিসের ভিতরে। 10টি বড় বড় আলামত রয়েছে, যে 10টি আলামতের কথা রাসূল বলেছেন যখন তোমরা দেখতে পাবে। কিয়ামত আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে কিয়ামত কবে হবে,
তবে কেয়ামত হওয়ার আগে এই 10টি আলামত যদি তোমরা দেখতে পাও, তাহলে বুঝে নিবে যে অবশ্যই কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। এখন এই নিকটবর্তীর অর্থ এই নয় যে 26 সালে হবে, এর অর্থ এই নয় যে এটা 30 সালে হবে, এর অর্থ এই নয় যে 40 সালে কিংবা 50 সালে কেয়ামত সংঘটিত হবে। এটা বলার সুযোগ কারো কাছে নেই। কোনো লেকচারার, কোনো আলোচক যদি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে সে ভ্রান্ত কথা বলেছে। তার এই কথার কোনো ভিত্তি নেই। এটা তার একটা অসার মতদর্শ। কোরআন এবং সুন্নাহ থেকে এরকম নির্দিষ্ট কোনো সাল, কোনো সন, কোনো তারিখের কথা হাদিসের ভিতরে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় যে কোন দিন কিয়ামত সংঘটিত হবে। শুক্রবারের কথা বলা হয়েছে, শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হবে। কোন মাসে কিয়ামত সংঘটিত হবে? মুহররম মাসে কিয়ামত সংঘটিত হবে। কত তারিখে কিয়ামত সংঘটিত হবে? 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। তার মানে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার কিয়ামত সংঘটিত হবে, এতটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। এতটুকু আমরা ইতিহাস গ্রন্থ, হাদিস, তাফসির, আকায়েদ, ফিকহ এই সমস্ত শাস্ত্রগুলো অধ্যয়ন করে আমরা খুঁজে পাই। কিন্তু কত সালের এই সাল কিংবা সন, খ্রিস্টাব্দ, এটা নিশ্চিত করে বলার সুযোগ আমাদের কাছে যেমন নাই, এমনকি আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন নাই। কারণ আল্লাহই তাকে জানান নাই যে কিয়ামত কবে হবে। একটি হাদিসে রাসূল বলেছেন যে 5টি বিষয় রয়েছে যেটা মাফাতিহুল গাইব, যে মাফাতিহুল গাইব সম্পর্কে একমাত্র আল্লাহই অবগত, পৃথিবীর কেউ জানেন না যে কবে এটা সংঘটিত হবে, কখন হবে, কিভাবে হবে। এর মধ্যেই রয়েছে কিয়ামত, যে কিয়ামত কবে সংঘটিত হবে। তো কিয়ামতের ব্যাপারে আমরা পেলাম যে কোন মাসে অনুষ্ঠিত হবে, কোন দিনে অনুষ্ঠিত হবে, কত তারিখে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা বলতে পারবো না যে কত সালে অনুষ্ঠিত হবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ থেকে যে বিশ্লেষণটা আমি করলাম কিয়ামতের ব্যাপারে, এই বিশ্লেষণগুলোকে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করুন। এবং আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত ভ্রান্ত আকীদা আছে, যে সমস্ত অসার মতাদর্শ আছে, সেগুলোকে উপেক্ষা করে আমাদেরকে বিশুদ্ধতম আকীদা অর্জন করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।